আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা এতদিন চিন্তিত যে তোমাদের প্রশ্ন কাঠামো কী রকম হবে। আমরা যে বার্ষিক মূল্যায়ন পরীক্ষা দেব, আমাদের প্রশ্ন কাঠামো কী রকম হবে, খুবই চিন্তিত তোমরা। তো আজকে তোমাদের আমি ষষ্ঠ শ্রেণীর গণিত প্রশ্ন ও মানবন্টন কী রকম হবে সে বিষয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ অবশ্যই দেখবে এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর যে পরীক্ষা হবে অঙ্কগুলো, সেগুলো আমার এই চ্যানেলে আমি তোমাদেরকে দিব অবশ্যই। তো অবশ্যই আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। এখানে বলা আছে যে ষষ্ঠ শ্রেণীর গণিতের প্রশ্ন কাঠামো ও মান বন্টন এক নজরে, মানে এক নজরে দেখো তোমাদের প্রশ্ন কাঠামো কীরকম। দৈনিক শিক্ষা .com থেকে আমি তোমাদের কাছে এই বার্তাটি প্রেরণ করতেছি যে ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষা পরিমার্জিত প্রশ্ন কাঠামো, মান বন্টন ও মূল্যায়ন নির্দেশিকা প্রকাশ করেছেন জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। প্রতিটি বিষয়ে শিক্ষণকালীন মূল্যায়নের গুরুত্ব 30% ও বার্ষিক সমষ্টি মূল্যায়ন গুরুত্ব হচ্ছে 70% রেখে নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। এটি প্রকাশ করা হয়েছে মঙ্গলবার। এনসিটিভির সূত্রে এ তথ্য দৈনিক আমাদের বার্তাকে জানিয়েছেন। ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ে প্রশ্ন কাঠামো মানবন্টন দেখুন। এখানে তোমাদের আমি দেখাচ্ছি যে 2024 সালের বার্ষিক মূল্যায়ন বিষয়ভিত্তিক নির্দেশনা, বিষয় গণিত, শ্রেণী ষষ্ঠ। ক নম্বরে এখানে বলা আছে বার্ষিক পরীক্ষা পাঠ্যক্রম, মানে কোন বিষয়গুলোর তোমাদের বার্ষিক মূল্যায়ন করা হবে। খ নম্বর হচ্ছে এখানে বলা আছে দেখো মূল্যায়ন কাঠামো কি, মানে শিক্ষণকালীন হচ্ছে 30% আর হচ্ছে সমষ্টিক হচ্ছে 70%। গ নম্বর এখানে বলা আছে শিক্ষণকালীন মূল্যায়ন, প্রশ্নের ধারা ও মানবন্টন। তাহলে প্রশ্নের ধারা কীরকম থাকবে সেটা, আর এখানে দেখো যে মানবন্টনটা হচ্ছে কীরকম। নৈবেত্তিকে তোমাদের থাকবে হচ্ছে 15টি অ্যান্সার দিলে 15 নম্বর, আর প্রশ্ন এক কথায় উত্তর হচ্ছে 10টি, এখানে হচ্ছে 10 নম্বর। আর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে হচ্ছে 13টি থাকলে 2 করে পাবে, 13 × 2 = 26। আর হচ্ছে রচনামূলক প্রশ্ন এখানে হচ্ছে 10টি, তার মধ্যে 7টি দিতে হবে, 7 × 7 = 49। সময় পাবে তোমরা 3 ঘন্টা। এই হলো শিক্ষণকালীন হচ্ছে 70 আর হচ্ছে 30, এই হচ্ছে টোটাল হচ্ছে 100। তাহলে এখন আমরা প্রশ্ন কাঠামো কীরকম তোমাদের সেটা আমরা দেখব। যে কাঠামোর মোতাবেক নমুনা প্রশ্ন, তোমাদেরকে এখানে নমুনা একটা প্রশ্ন দিয়েছে এরা, সেই নমুনা প্রশ্নটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে বার্ষিক সমষ্টি মূল্যায়ন 2024, বিষয় গণিত, ষষ্ঠ শ্রেণী। দেখো তাহলে তোমাদেরকে এখানে দেখাচ্ছে এখানে যে সময় হচ্ছে 3 ঘন্টা, তোমার পূর্ণমান হচ্ছে 100। এখানে বিভাগ বিবেচনা আছে, ক বিভাগ আছে। তাহলে ক বিভাগে তোমাদের থাকবে হচ্ছে 15টি টিক চিহ্ন, আর হচ্ছে এর সাথে থাকবে তোমাদের হচ্ছে এক কথায় প্রশ্নের উত্তর দাও, তার মানে 10, যেটা একটু আগে বললাম। এই যে এখানে এক কথায় প্রশ্নের উত্তর দাও সেটা। আর হচ্ছে খ বিভাগে থাকবে তোমাদের প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন, তোমাদেরকে এখানে 2 মার্ক করে তোমরা পাবে সংক্ষিপ্ত প্রশ্ন খ বিভাগে। আচ্ছা, এই হলো তোমাদের প্রশ্ন, তোমরা দেখতে পাচ্ছ। এখন ঠিক আছে, তোমাদের কালিকলমটা এখন ঠিক আছে, আমি খুশি তোমাদের। আচ্ছা, এরপরে এখানে দেখো উত্তরগুলো দেওয়া আছে, এই নমুনা প্রশ্নটির উত্তরগুলো দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কারণ আমি আমার চ্যানেলে তোমাদের ভিডিওগুলো দিব, অবশ্যই অঙ্কের ভিডিওগুলো দিব, অবশ্যই দিব। তো দেরি না করে এখনই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো এরপরে আমি ষষ্ঠ শ্রেণীর তোমাদের যে আর বিষয়গুলো আছে সেই বিষয়গুলো ইনশাল্লাহ দেখাবো তোমাদেরকে। তো আজকে এই পর্যন্ত, আমি পরবর্তী ভিডিওতে আরেকটি সাবজেক্ট তোমাদের দেখাচ্ছি একটু পরে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।